বঙ্গোপসাগরে ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক সামরিক সমীকরণকে নতুন করে সামনে এনেছে। ছোট দেশ হলেও চাইলেই সহজে নৌপথে কাবু করা যাবে না বাংলাদেশকে। ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি ওয়ারশিপস বা WDMMW এর র্যাঙ্কিংয়ে কানাডা, অস্ট্রেলিয়া ও জার্মানির মতো দেশকে পেছনে ফেলে বাংলাদেশ ১৬তম অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান। আধুনিকায়ন, লজিস্টিক সাপোর্ট, আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতার সমন্বিত হিসাব বা ট্রু ভ্যালু রেটিংয়ে এই বাহিনীর পয়েন্ট ৫৮.৬। ২০২৩ সালের তথ্য অনুযায়ী মাত্র ১৪.৩ বছর গড়ায়ুর ৬৬টি জাহাজ নিয়ে এই বহর গঠিত। এর মধ্যে রয়েছে সাবমেরিন, ফ্রিগেট ও করভেটের মতো সক্ষম নৌযান। সাবমেরিনগুলো পানির নিচে নিঃশব্দে অবস্থান করে অতর্কিত আক্রমণে সক্ষম। ফ্রিগেটগুলো একই সাথে আকাশ, সমুদ্রপৃষ্ঠ এবং জলের তলদেশে বহুমুখী হামলা মোকাবেলায় পারদর্শী এবং করভেটগুলো দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কার্যকর। আমাদের ভিডিওগুলো সাতক্ষীরা থেকে দেখছেন মেহেদি হাসান, কুমিল্লা থেকে দেখছেন হাসিব মাহমুদ, জয়পুরহাট থেকে দেখছেন মোহাম্মদ রিয়াদ, আমিনুল ইসলাম দেখছেন মালয়েশিয়া থেকে এবং পাবনা থেকে দেখছেন মোহাম্মদ খায়রুল ইসলাম। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। বহরে বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার না থাকলেও ৩০টি অফশোর প্যাট্রোল ভেসেল ও ১৬টি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ভেসেল উপকূলীয় সুরক্ষায় অত্যন্ত কার্যকর। প্যাট্রোল ভেসেলগুলো বিশাল সমুদ্রসীমায় নজরদারি ও সম্পদ রক্ষা নিশ্চিত করে এবং অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ভেসেলগুলো সৈন্য স্থানান্তরে বাহিনীকে বাড়তি গতিশীলতা প্রদান করে। মাঝারি ক্যাটাগরির ফোর্স ব্যালেন্স নিয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ বঙ্গোপসাগরে এক সুসংহত শক্তি।